আসসালামু আলাইকুম। আজকের এই লেকচারে আমি পয়জন র্যান্ডম ভেরিয়েবলের কিছু কোশ্চেন সলভ করে দেখাবো। সো আমি পূর্ববর্তী লেকচারে পয়জন র্যান্ডম ভেরিয়েবলের বেসিক নিয়ে আলোচনা করেছিলাম। সো পয়জন র্যান্ডম ভেরিয়েবলের বেসিকের যে লেকচারটি তার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কারণ ওই লেকচারে আমি ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের ভিতরে থাকা যে র্যান্ডম ভেরিয়েবলগুলো আছে তার সবগুলো বেসিক সম্পর্কে আলোচনা করেছিলাম। তারপরেও আমি এখানে একটু ওভারভিউ দিয়ে দিচ্ছি আপনাদের জন্য। পয়জন র্যান্ডম ভেরিয়েবলে যেটা ঘটে আমাদের নির্দিষ্ট টাইম বা স্পেসের উপরে ডিপেন্ড করে। লেটস সাপোজ আমাদের 1 ঘন্টা সময়, হ্যাঁ, তো 1 ঘন্টার ভিতরে আমাদের কতটা কল এসেছে যদি আমি সেই প্রবাবিলিটিটা বের করি, তাহলে সেটা পয়জনের ভিতরে পড়বে। লেটস সাপোজ আমাদের একটা পেজ আছে, সেই পেজের ভিতরে আমার অনেকগুলো লেখা লিখছি, তার ভিতরে আমাদের মনে করো 5টা ওয়ার্ড ভুল আসতে পারে। এই যে 5টা ওয়ার্ড ভুল আসতে পারে, সেই যে প্রবাবিলিটিটা বলতেছি, সেই প্রবাবিলিটিটাই আমরা বের করি পয়জন র্যান্ডম ভেরিয়েবলে। তার মানে নির্দিষ্ট টাইম অথবা স্পেসের ভিতরে আমাদের কতগুলো ঘটনা এমন ঘটতে পারে, সেই ঘটনার যে প্রবাবিলিটি সেটাই বের করা হয় পয়জন র্যান্ডম ভেরিয়েবলে। সো এখানে যে ঘটনাগুলো ঘটে সবগুলো ইন্ডিপেন্ডেন্টলি ঘটে, একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নেই। এখানে একটা ভ্যারিয়েবল থাকে, সেটা হচ্ছে আমাদের ল্যামডা। এই ল্যামডাটা কি? ল্যামডাটা মেইনলি আমাদের গড় নির্দেশ করে। গড় নির্দেশ কেমন? মনে করেন আমি 5টা পেজের কথা বললাম। সো 5টা পেজের মধ্যে প্রত্যেক পেজেই লেটস সাপোজ প্রথম পেজে আমাদের 2টা ভুল থাকতে পারে, পরের পেজে আমাদের 3টা ভুল থাকতে পারে, পরের পেজে আরও একটা ভুল থাকতে পারে বা অন্য কিছু থাকতে পারে। সো সে একটা গড় রেজাল্ট বলে যে গড়ে প্রতি রেজাল্টে আপনি 2টা করে ভুল পাবেন, গড়ে প্রতি রেজাল্টে আপনি একটা করে ভুল পাবেন, গড়ে প্রতি পেজে আপনি 5টা করে ভুল পাবেন। সো একটা গড় রেজাল্ট দেয়, এই গড় রেজাল্টটাই মেনলি ল্যামডা কাজ করে। ওকে, সো এখানে কি বলছে, 2 ইভেন্টস ডোন্ট হ্যাপেন অ্যাট দ্য এক্সাক্ট সেম টাইম, দুইটা ইভেন্টই একটা সময়ে ঘটে না। ওকে, সো পয়জন র্যান্ডম ভেরিয়েবল বাইর করার জন্য আমাদের যে সূত্রটা সেটা হলো এটা। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রবাবিলিটি অফ আইটা হলো মেনলি আমাদের ওই ভ্যালুটা, যে কত সংখ্যক বার ঘটছে সেই ভ্যালুটা হলো আই। সো এখানে বিষয়টা আমি বাংলাতে একদম পারফেক্টলি লিখে রাখছি আপনাদের জন্য। এখানে যদি দেখেন প্রবাবিলিটি অফ এক্স ইজ ইকুয়াল টু আই, মানে ঠিক আই সংখ্যক ঘটনা যার সম্ভাবনা। এখানে মানে আমরা কত সংখ্যক ঘটছে, আমি যদি বলি 1 ঘন্টায় কতটা কল আসছে, ধরলাম 50টা কল আসছে, তাহলে 50টা হলো আই। লেট সাপোজ একটা পেজে কতটা ভুল হয়েছে, 5টা ভুল হয়েছে, তার মানে এই 5টা হলো আই। এই বিষয়টা এখানে বলা হয়েছে। এখানে ই হলো ন্যাচারাল অ্যালগোরিদমের ভিত্তি। সো ইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ন্যাচারাল অ্যালগোরিদমের ভিত্তি, যার মান প্রায় 2.718 মতো। আর যে ল্যামডাটা দেখতে পাচ্ছেন, এই ল্যামডাটা হলো ঘটনাগুলো ঘটার গড়। আমি একটু আগে বলেছিলাম যে গড়ে যে সাপোজ 5টা পেজ আছে, গড়ে প্রতি পেজে কয়টা ভুল আছে, সো এই টাইপের আর কি। সো আর আই হলো আমরা যে নির্দিষ্ট সংখ্যক ঘটনা ঘটার সম্ভাবনা দেখতে চাই, নির্দিষ্ট সংখ্যক যে ঘটনা দেখতে চাই সেটা। আর আমাদের ফ্যাক্টরিয়াল চিহ্ন দ্বারা আপনারা জানেন 1 পর্যন্ত, আই থেকে 1 পর্যন্ত সব সংখ্যার গুণফল। এই যে ফ্যাক্টরিয়ালটা, এই যে আমরা এক্সক্লেমেশন সাইনটা দেখতেছি, এটাই এখানে ফ্যাক্টরিয়াল। ওকে, কোশ্চেন সলভে আসে আসল বিষয়। সো এখানে আছে আমাদের 2.0-তে, সাপোজ দ্যাট দ্য নাম্বার অফ টাইপোগ্রাফিক্যাল ইরর। টাইপোগ্রাফিক্যাল ইরর হলো টাইপ করার সময় যে ইরর সেটা, অন আ সিঙ্গেল পেজ, একটা সিঙ্গেল পেজে আপনি টাইপ করতেছেন, ধরেন এই একটা সিঙ্গেল পেজ, এখানে টাইপ করতেছেন, অনেক লেখা লিখতেছেন, রাইট। তো এর লেখার ভিতরে আপনার কি পড়তে পারে, ইরর পড়তে পারে, রাইট। সো ইরর পড়তে পারে। সো পেজেস বুক হ্যাজ আ পয়জন ডিস্ট্রিবিউশন উইথ প্যারামিটার ল্যামডা ইজ ইকুয়াল টু 1। পয়জন ডিস্ট্রিবিউশন উইথ প্যারামিটার ল্যামডা ইজ ইকুয়াল টু 1 দ্বারা বোঝাচ্ছে গড়ে একটা ভুল থাকবে, কারণ আমরা ল্যামডা দ্বারা কি বুঝি, গড়, তাই না? গড়ে একটা ভুল থাকবে, সেটাই আমাদের পয়জন ডিস্ট্রিবিউশনের কথা বলছে। ক্যালকুলেট দ্য প্রবাবিলিটি দ্যাট দেয়ার ইজ অ্যাট লিস্ট ওয়ান ইরোর অন দিস পেজ। অ্যাটলিস্ট একটা ইরোর আছে, অ্যাটলিস্ট একটা, প্রত্যেকটা পেজে অ্যাটলিস্ট একটা ইরোর আছে, সেই প্রবাবিলিটিটা বের করতে হবে। সো আমাদের প্রবাবিলিটি কি, অ্যাটলিস্ট একটা, মানে একের অধিক হতে পারে। তো এই কারণেই আমরা বলতেছি যে প্রবাবিলিটি অফ এই যে এক্সটা আছে সেটা একের থেকে বড় অথবা সমান হবে, একের থেকে বড় অথবা সমান। কারণ অ্যাটলিস্ট এক মানে 2টা ভুল হতে পারে, 3টে হতে পারে, একটাও হতে পারে, বাট শূন্যটা হবে না, সে একের থেকে বড়। তার মানে আমরা কি বুঝছি, টোটাল প্রবাবিলিটি যে 1 আছে, টোটাল প্রবাবিলিটি থেকে যদি আমরা প্রবাবিলিটি অফ 0 বাদ দিয়ে দিই, প্রবাবিলিটি অফ 0 কেন, কারণ একের থেকে অধিক, মানে একটা ভুল হইতে পারে, 2টা ভুল হইতে পারে, 3টা ভুল হইতে পারে, তাই না? এই ভুল যে যতগুলো আছে সেটা কিন্তু 0 হবে না, মানে কোনো পেজে ভুল নেই এমনটা হবে না। সো এই কারণে 0টাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে টোটাল প্রবাবিলিটি থেকে। তো এটাকে যদি আমরা সলভ করি, সো 1 মাইনাস প্রবাবিলিটি অফ এক্স ইজ ইকুয়াল টু 0 সূত্রটা আমরা কি দেখছি, ই ইনভার্স ল্যামডা, তাই না? সো ই ইনভার্স ল্যামডার ভ্যালু আমাদের কত, 1, ল্যামডার ভ্যালু আমাদের কত, 1। সো এখানে আমরা ল্যামডার ভ্যালু 1 বসালাম। ওকে, আচ্ছা,
এর পরবর্তীতে আমাদের কি আচ্ছা এখানে একটা মাইনাস আছে, ই ইনভার্স ল্যামডা, এরপরে ল্যামডা টু দি পাওয়ার আই। ওকে, ল্যামডা টু দি পাওয়ার আই, ল্যামডার ভ্যালুটা আমাদের কত 1, 1 টু দি পাওয়ার আই এর ভ্যালুটা আমাদের কত, আই এর ভ্যালুটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আই এর ভ্যালু 0, কারণ এক্স ইজ ইকুয়াল টু যেটা থাকবে সেটাই তো আমাদের আই, রাইট? আই এর ভ্যালুটা 0 বসালাম, এখানে আমাদের 0 ফ্যাক্টোরিয়াল হবে, 0 ফ্যাক্টোরিয়াল। ওকে, সেখান থেকে আমরা যেটা পাবো 0 আমাদের 1 ডিগ্রির মান কত, 1 টু দি পাওয়ার 0 মান কত 1, তাই না? সো 1 টু দি পাওয়ার 0 মান যেহেতু 1, এবং কি আমাদের 0 ফ্যাক্টোরিয়াল মান সেটার মানও কত আমাদের 1, রাইট? সো 1 ডিভাইড বাই 1 মিনস কত, 1 ডিভাইড বাই 1 মিনস 1, তার মানে আলটিমেটলি আমাদের কি থাকতেছে, ই ইনভার্স 1 থাকতেছে। তো এটাকে যদি আমরা ক্যালকুলেটরের মানটা বসাই তাহলে আমরা এই রেজাল্টটা পাবো। সো এখন যদি আমরা দ্বিতীয় কোশ্চেনে আসি, এখানে বলছে ইফ দ্য নাম্বার অফ অ্যাক্সিডেন্ট অকারিং অন আ হাইওয়ে ইচ ডে ইন আ পয়সন র্যান্ডম ভেরিয়েবল উইথ প্যারামিটার ল্যামডা ইজ ইকুয়াল টু 3। কথা তারা বোঝাচ্ছে একটা হাইওয়ে আছে, সেখানে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, বাট বলছে প্রত্যেকটা ডেতে আমাদের গড়ে 3টা করে অ্যাক্সিডেন্ট হবে। তার মানে গড় ভ্যালু ল্যামডা ইজ ইকুয়াল টু 3, মানে গড়ে প্রতিদিন একটা দিনে 4টা হইতে পারে, আরেকটা দিনে 5টা হইতে পারে, বাট টোটাল যে গড়টা সেই গড়টা হচ্ছে প্রতিদিন 3টা করে হবে গড়ে। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট নো অ্যাক্সিডেন্ট অকার টুডে? প্রবাবিলিটিটা বের করে যে আজকে কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই। তা আজকে কোনো অ্যাক্সিডেন্ট হয় না মানে কি বোঝাচ্ছে, এক্সের ভ্যালু মানে অ্যাক্সিডেন্টের ভ্যালু 0, অ্যাক্সিডেন্টের ভ্যালু কি 0 হবে। সো এটাকে বিষয়টা আমরা যদি কীভাবে বলি দেখেন, তাহলে আমাদের এখানে কি হচ্ছে যে এক্স ইজ ইকুয়াল টু 0, তাহলে আমরা যদি এক্স ইজ ইকুয়াল টু 0 জন্য মানে আই এর জায়গায় এখানে আমাদের 0 বসাতে হবে, তাহলে ই ইনভার্স ল্যামডা। সো ইনভার্স ল্যামডার মান যদি আমরা বসাই, ই ইনভার্স ল্যামডার মান আমরা এখানে 3 দেখতে পাচ্ছি, ইন্টু আমাদের এখানে কি ল্যামডা টু দি পাওয়ার আই। সো আমাদের এখানে 3 টু দি পাওয়ার আই এর ভ্যালু কত 0, আই এর ভ্যালু 0 ডিভাইডেড বাই আমাদের 0 ফ্যাক্টোরিয়াল। সো এখান থেকে আমরা যেটা পাবো এটার ভ্যালু 1, আমাদের যে 0 3 টু দি পাওয়ার 0 এটার ভ্যালু 1, 0 ফ্যাক্টোরিয়াল ভ্যালু 1, তার মানে 1 দিয়ে 1কে ভাগ করলে কি আলটিমেটলি 1। সো আমরা যেটা পাচ্ছি ই ইনভার্স 3 পাচ্ছি, ই ইনভার্স 3 এর ভ্যালু যদি আমরা ক্যালকুলেটর উঠাই তাহলে আমরা পাবো কত 0.5। সো এই কোশ্চেনগুলো খুবই ইজি, পয়জনের র্যান্ডম ভেরিয়েবলের কোশ্চেনগুলো। সো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। সো বুঝতে পারলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও আপনার সাথে এই সেম নলেজটা নিতে পারে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।